أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم কুরআনুল কারীমের সূরা আল কলামের ৪ নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পিয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চারিত্রিক সনদ, চারিত্রিক সার্টিফিকেট এই আয়াতে কারিমার মাধ্যমে তাম দুনিয়ার মানুষদেরকে জানান দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে আসীন করেছি, বসিয়েছি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রে। এই আয়াতকে উপলক্ষ করে আমরা গত সপ্তাহে বলেছিলাম চরিত্র 4 প্রকার। চরিত্র কয় প্রকার? সবচাইতে খারাপ চরিত্র, যেই চরিত্রটাকে দুনিয়ার সমস্ত মানুষ নিন্দা করে, অপছন্দ করে, এটাকে কেউ চায় না, এটাকে কেউ পছন্দ করে না, খুলুকে সু। খুলুকে সু এর শাব্দিক অর্থ হলো খারাপ চরিত্র। আর একটু সহজে বলা যায়, যেই ব্যক্তির ভিতরে সব সময় জুলুম পরিলক্ষিত হয় তাকে খুলুকে সু এর অধিকারী বলা হয়। মনে করেন আমি অন্যায়ভাবে অবিচারভাবে একটা লোককে একটা থাপ্পড় মেরেছি, দোষ ছিল না, তাহলে আমি খুলুকে সু এর অধিকারী হয়ে গেলাম। আমি কোনো কথা নাই, কোনো কাজ নাই, অনর্থক, অন্যায়ভাবে আমার বেশি শক্তি, এই জন্য এলাকার একটা জায়গা জোরপূর্বক দখল করে নিলাম, আমি খুলুকে সু এর অধিকারী হয়ে গেলাম। এলাকার মধ্যে আমার প্রভাব প্রতিপত্তি রয়েছে, তাই আমি একচেটিয়া দোকানদার যতগুলো আছে সবগুলো থেকে চাঁদা আদায় করি, কিন্তু দোকানদাররা বড় কষ্ট পায়, কোনো বিনিময় নেই, অনর্থক চাঁদা আদায় করে। আমি খুলুকে সু এর অধিকারী হয়ে গেলাম। এরকম জুলুম নির্যাতন আমাদের সমাজে আছে কি নাই? আছে। যেই সমস্ত লোকগুলো এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকবে এদেরকে বাংলায় বলতে হবে খারাপ চরিত্রের অধিকারী, কোরআনের ভাষায় এদেরকে বলা হবে জালিম। এদেরকে কি বলা হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অসংখ্য আয়াতে কারিমা এই জালিমদের শানে ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, কোরআনুল কারীমের মধ্যে 2 জায়গায় আছে। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। 3 বার ব্যবহৃত হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ একবার ব্যবহৃত হয়েছে, যারা এই ধরনের অন্যায় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 5 বার ব্যবহৃত হয়েছে। তার মানে যেই সমস্ত লোকগুলো এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ওদেরকে আল্লাহ ভালোবাসেন, ভালোবাসেন, বরং কি করেন? কোরআনুল কারীমের সূরা হুদের, কোরআনুল কারীমের সূরা কাহফের 56 নং আয়াতে 58 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা
قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا যারা জুলুম করে নির্যাতন করে অনর্থক জনসাধারণের উপর তার নিজস্ব আইন প্রয়োগ করার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন এদেরকে যখন কোনো ভালো মানুষ ভালো কথা বলে তুমি জুলুম করো না অত্যাচার করো না নির্যাতন করো না তখন তারা এটার প্রতি ভ্রুক্ষেপ করে না বরং তার উপরও চড়াও হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন এদের কানের মধ্যে আমি ডাটা ঢুকিয়ে দিছি কানে শুনে না কলবের মধ্যে আমি পর্দা দিয়ে দিয়েছি কলব কখনো অন্তরটা কখনো ভালো কাজকে গ্রহণ করে না এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা সফের 6 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলামি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন যেই সমস্ত লোক জালিম এদেরকে ইসলামের প্রতি আহ্বান করা হয় এদেরকে বলা হয় খবরদার তুমি খারাপ কাজ করো না তোমার নিজস্ব আইন জনগণের উপর চাপিয়ে দিও না তোমার নিজস্ব স্বার্থের কারণে নতুন করে একটা আইন প্রণয়ন করবা আর জনগণের উপর চাপা দিবা খবরদার এটা করো না কোনো ব্যক্তি যখন তাকে আহ্বান করে তখন সেটা শোনে না আল্লাহ পাক বলছেন জালিমকে আল্লাহ কখনো হেদায়েত দেন না আল্লাহ যদি জালিমকে হেদায়েত না দেন তাহলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জোরে বলেন কোথায় এজন্য বড় সাবধান অন্যায় অবিচার কারো উপর করা যাবে মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ বাবুল আদাব অধ্যায়ের মধ্যে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا المظلوم إلى الله فقبل الله عز وجل أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা বলতেছেন একজন জালিম যখন মাজলুম ব্যক্তির উপর নির্যাতন করবে ওই নির্যাতনকৃত ব্যক্তি নির্যাতিত ব্যক্তি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যা কিছু বলবেন শুনবেন কে জোরে বলেন কে যা কিছু বলবেন যদি বলেন আল্লাহর ধ্বংস করে দাও ধ্বংস অনিবার্য আল্লাহর কাছে যদি মাজলুম ব্যক্তি বলেন আল্লাহ ওর জুলুম আর সহ্য করতে পারছি না ব্যবস্থা করো আল্লাহ সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাপনা গ্রহণ করবেন ওই মাজলুম ব্যক্তি যদি বলে আল্লাহ তাকে হেদায়েত দাও তাহলে আল্লাহ তাকে সম্ভাবনা আছে হেদায়েত দেওয়ার স্বাভাবিকভাবে আমাদের দেশের মাজলুম ব্যক্তি যিনি হন তিনি দোয়া দেন না বদদোয়া দেন বদদোয়াই দেন এইজন্য বড় সাবধান এই জুলুমকারী ব্যক্তি সে হচ্ছে খুলুকুস সু'এর অধিকারী পৃথিবীতে সবচাইতে বড় খুলুকুস সু'এর অধিকারী ছিল ফেরাউন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারি সূরা তাহরিমের 7 নং আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা হযরতে কাতাদার একটা হাদিস নকল করেছেন কাতাদা বলতেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালিম ছিল ফেরাউন কে ছিল অতএব এই জুলুমের ধারাবাহিকতা জুলুমের আবিষ্কার করেছে সর্বপ্রথম ফেরাউন অতএব যারা জুলুম করবে এই জালিম লোকগুলা কাল কিয়ামত দিবসে ফেরাউনের সাথে থাকবে কার সাথে থাকবে ফেরাউনের সাথে থাকবে
তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফেরাউন তার স্ত্রীকে ঈমান গ্রহণ করার কারণে এত জুলুম নির্যাতন করত, মারাত্মক ক্রোধ। এই রোদের মধ্যে হযরতে আসিয়াকে দাঁড় করিয়ে দিত। বাংলাদেশের মাত্র 37 সেলসিয়াস ডিগ্রি হয় রোদ তাপমাত্রা, আরব কান্ট্রিগুলোতে প্রায় 52-56 চলে যায়। এই বছর ইন্ডিয়াতে মাত্র 41 সেলসিয়াস ডিগ্রি হওয়ার কারণে অফিস আদালত সব বন্ধ করে দিছে। কারণ 41-45 যখন পার হয়ে যায়, তখন পার হয়ে গেলে মানুষের যে টিস্যুগুলো আছে, শরীরের টিস্যুগুলা, এগুলো নষ্ট হয়ে যায়। আর কোনো ব্যক্তির শরীরের টিস্যু যখন নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি বাঁচার আর সম্ভাবনা থাকে না। তো চিন্তা করেন 41-42 হওয়ার কারণে অফিস আদালত বন্ধ। সেই জায়গায় আরব কান্ট্রিগুলোতে 52-53 পর্যন্ত উঠে যায়। এই প্রখর রৌদ্রের মধ্যে আসিয়াকে ফেরাউন দাঁড় করিয়ে দিত। এমনকি ফেরাউন তাকে মারার জন্য প্রায় উদ্যত হতো। তো ফেরাউনের স্ত্রীকে যখন রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে দিত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই ফেরাউনের স্ত্রীকে ছায়ার ব্যবস্থা করতেন। এটা কি আজকাল সম্ভব? কত ঈমান পোক্ত হওয়ার কারণে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ছায়ার ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। তো ফেরাউনের স্ত্রী সে ঈমান আনলো কিভাবে? ফেরাউনের দরবারের মধ্যে একজন দারোগা ছিল, দারোয়ান ছিল, দারোয়ান। তো দারোয়ানকে সবাই তো ঘৃণার চোখে দেখে। তো দারোয়ান সাধারণ মানুষ, তার স্ত্রী তাহলে আরো সাধারণ হবে। এই মহিলা গোপনে গোপনে হযরতে মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে নিয়েছে। তো মুসা আলাইহিস সালামের প্রতি যখন ঈমান আনলো, সব সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে স্মরণ করত মহিলা, প্রত্যেকটা ক্ষেত্রে। একদিন ফেরাউনের অনেকগুলো স্ত্রী ছিল, কোন এক স্ত্রীর একটা কন্যা, মেয়ে সন্তান, তার মাথা আঁচড়াচ্ছিল এই দারোয়ানের বউ। তো মাথা যখন আঁচড়াচ্ছে, হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেছে। আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, চিরুনিটা যখন নিচে পড়ছে, ওই মহিলা জবান দিয়ে বলতেছে, তাব্বাল্লিল কুফার, কাফেরদের জন্য ধ্বংস হোক। একটা কথা বলছেন। আরেক বর্ণনা এসছে, তিনি বলছেন এটা যখন পড়লো, উঠানোর সময় তিনি ডান হাতে উঠাচ্ছিলেন আর বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা কথা, একটা হলো তাব্বাল্লিল কুফার, ধ্বংস হোক কাফেরেরা, আরেকটা হচ্ছে আমি আল্লাহর নামে উঠাচ্ছি, যিনি রহমান, যিনি রহিম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে, তুমি আমার বাবাকে ছাড়া অন্য কাউকে খোদা হিসেবে মানো? কয় হ্যাঁ অবশ্যই। কয় কাকে মানো? আল্লাযী খালাকাকি ওয়া খালাকানি ওয়া খালাকা আবিক। কয় তিনি হচ্ছেন এমন সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এমনকি স্বয়ং তোমার বাবাকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই কন্যায় মেয়েটা সেখানেই মারধর শুরু করে দিছে। আমি আমার বাবার কাছে বলবো। কয় যা বলো গা। মেয়ে যায়া এইবার ফেরাউনের কাছে বলছে, আব্বা, এতদিন পর্যন্ত জানতে পেরেছি যে তুমি এই পৃথিবীর একমাত্র খোদা, কিন্তু আমাদের দরবারে একজন মহিলা চাকরি করে, সেই মহিলার এত বড় স্পর্ধা যে তোমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ হিসেবে মানে। কয় কি বলো, কাকে মানে? কয় সে বলতেছে আমাকে যিনি সৃষ্টি করছেন, তাকে যিনি সৃষ্টি করছেন, তোমাকেও স্বয়ং আরেকজনের সৃষ্টি করছেন, তিনি নাকি খোদা। ফেরাউন ডাক দিল, এই মহিলা, তুমি কি বাস্তবেই এটার উপর বিশ্বাসী? তোমার রব কে? তো তিনি বলছেন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি তো অনেক আগেই ঈমান এনে ফেলেছি মুসা এবং হারুনের রবের প্রতি।
তো ফেরাউন রাগ হবে না খুশি হবে? মেজাজ গরম হয়ে গেছে, দেরি করা যাবে না। প্রহরীকে ডাকছে, এই প্রহরী, আটকাও, শিকলবদ্ধ করে ফেলো। শিকলবদ্ধ করে ফেলেছে, মহিলাকে চিৎ করে শুইয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, এই যে ফেরাউন যা করলো, আমার আল্লাহ দেখতেছেন কিনা? জোরে বলেন। আপনারা শীতে বেশি আক্রান্ত হয়ে গেছেন? শীতে ধরছে আপনাদেরকে? তাহলে আওয়াজ এত ছোট কেন? আমার আল্লাহ দেখতেছেন কিনা? দেখছেন। মহিলাকে চিৎ করে দিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিব্রাইল আলাইহিস সালামকে বলে দিলেন, দেরি করিস না, আমার বান্দির উপর জুলুম নির্যাতন চলছে, এই মুহূর্তে আর বসে থাকলে চলবে না, আমার বান্দিকে এমন আরাম আয়েশের ব্যবস্থা করে দাও, এক কদমও যেন ঈমান থেকে সে বের না হয়ে যায়। ফেরাউন দেরি করলো না, দারোয়ানের বিবিকে বলল, ও মহিলা, এই জগতে যতগুলা মানুষ আছে সবগুলা মানুষ আমাকে রব হিসাবে মানে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচাইতে রব, বড় রব। তুমি অন্য কাকে মানো আমি বুঝি না, তুমি কি জানো নাকি অন্য কাউকে রব মানার কারণে কি হবে? মহিলা চিৎকার মেরে বলতেছেন, ও ফেরাউন, আমি ভালো করে জানি তোমাকে যদি রব আমি না মানি, এর বিপরীতে তুমি আমাকে দুনিয়াতে থাকতে দিবা না। কয় তাহলে ওই রবকে কেন মানো, আমাকে মানলেই তো হয়ে যায়। মহিলা বললেন, ফেরাউন মনে রাখিস, আমাকে যদি 1000 বার তুই কাটস, 1000 বার যদি আমার রূহ আমার ভিতরে ফেরত আসে, আর 1000 বার যদি তুই আমাকে মারস, তারপরেও আমি ঈমান থেকে এক কদম এই দিক সেই দিক নড়ব না। কই কেন? ফেরাউন দেরি করে নাই, মন্ত্রী পরিষদের সাথে বসে গেল, এই মহিলাকে কিভাবে ঈমান থেকে ফেরানো যায়। মন্ত্রী পরিষদ পরামর্শ দিয়েছে, বাদশা জাহাপনা, এই মহিলাকে যদি তার সন্তানগুলোকে তার সামনে হত্যা করা হয়, তাহলে সে আপনাকে রব হিসাবে মেনে নিবে। কয় তাহলে সেটাই করো। সন্তানগুলোকে আনা হলো, 2টা সন্তান। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ঈমানটা রক্ষা করবেন, এই জন্য জিব্রাইলকে নিযুক্ত করে দিয়েছেন। মহিলা কিন্তু ঈমান থেকে নড়ে নাই। ছোট্ট সন্তানটাকে সামনে আনা হলো, আর বলল, মহিলা, যদি আমাকে রব না মানস, তাহলে প্রথম ছেলেটাকে হত্যা করে ফেলবো। কয় করো, আমার ছেলেকে হত্যা করো। ছেলেটাকে শাস্তি দেওয়া শুরু করলো, পাথর নিক্ষেপ করে হত্যার ব্যবস্থা করলো, খুন করার ব্যবস্থা করলো। সন্তান দম যাবে যাবে ভাব। ওই মুহূর্তে সন্তানের যখন দম চলে যাবে, মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ জান্নাতের অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে, কোন ব্যক্তি যখন মৃত্যুর কাছে পৌঁছে যায়, ওই লোকটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাত দেখায়া দেন। কোন ব্যক্তি যদি জান্নাতি হয় মৃত্যুর আগ মুহূর্তে, ওই লোকটাকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাত দেখায়া দেন। এই সন্তানটা যেহেতু মৃত্যুর কাছাকাছি, জান্নাত আল্লাহ তাআলা দেখাচ্ছেন। সুবহানাল্লাহ, জান্নাত দেখাচ্ছেন। জান্নাত দেখার
সঙ্গে সঙ্গে একটু মৃদু হাসি দিলেন আর মাকে ডাক দিয়া বলতেছেন, মা তুমি মনে মনে ভাবতেছো আমাকে বুঝি মেরে ফেলেছে। ও মা, আমাকে ফেরাউন মারে নাই, বরং আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছে। ও মা, এক মুহূর্তের জন্য তুমি ঈমান থেকে নড়ো না। সন্তান মৃত্যুর সময় যখন কথাটি বলল, মায়ের ঈমান আরো শক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ, আরো পাকাপোক্ত হয়ে গেছে। মহিলা বলতেছে, ফেরাউন, সন্তান একটা মেরেছিস, কোনো কাজে আসবে না, আমাকে কিন্তু ঈমান থেকে নড়াতে পারবি না। মন্ত্রী পরিষদকে বলতেছে, কি ব্যাপার, একটা সন্তানকে মারলাম তাও ওর কোনো নড়াচড়া নাই। কয় তাহলে আরেকটা আছে, ওটারও ব্যবস্থা করো। এইবার বড় ছেলেটাকে সামনে আনা হলো, বড় ছেলেটাকে হত্যার ব্যবস্থা করা হলো। সন্তানটাকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। ওই যে আমি আগে বলেছিলাম, মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতীকে জান্নাত দেখায়া দেন, জাহান্নামীকে জাহান্নাম দেখায়া দেন। মৃত্যুর পূর্বক্ষণে এই সন্তানও একই কথা বলতেছে, ও মা, আমার ভাই একটা চলে গেছে, আমি বাকি ছিলাম, আমাকেও কিন্তু ফেরাউন ছাড়তেছে না। ও মা, আমি কিন্তু সফল কাম হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, কাফেররা যখন মারতে যাবে, সর্বশেষ যুদ্ধের প্রান্তরে তার হাত পা গুলো কেটে দিয়েছে। হেকায়েতে সাহাবা নামক কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, সর্বপ্রথম তার হাত পা কেটে দিয়েছে। হাত পা কাটার পরে সর্বশেষ গর্দানটা কাটতে যাবে, গর্দানের মধ্যে যখন তরবারি নাড়াছাড়া দিচ্ছে, কেটে ফেলবে, ওই মুহূর্তে ওই সাহাবী কাবার দিকে তাকায়া বলতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, এই কাবার প্রভুর কসম, তুমি আমাকে মারো নাই, বরং আমাকে সফলতার পথ জান্নাত পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছো। এটা ছিল ঈমান। ওই যে আমি বললাম, কোন ব্যক্তি যদি জান্নাতে যায়, আমার আল্লাহ তাকে মৃত্যুর পূর্বে জান্নাত দেখায়া দেন। মহিলার ঈমান আরো পোক্ত হয়ে গেছে। সর্বশেষ মহিলাকেও দুনিয়া থেকে খতম করে দেওয়া হলো। আমার আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রীকে, ওই মুহূর্তেই ঈমানের জন্য মাকবুল করে নিয়েছেন। কারণ আসিয়ার সন্তান ছিল না, মূসাকে সন্তান হিসাবে লালন পালন করেছিল। এই জন্য সকালবেলা হলেই দারোয়ানকে জিজ্ঞেস করতো, দারোয়ান, আমার তো কোনো সন্তান নাই, মূসাকে আমি সন্তান হিসাবে মেনেছিলাম, ও তো আমার স্বামীর সাথে সকালবেলায় ওর সাথে যুদ্ধ হয়, বিকালবেলায় ওর সাথে যুদ্ধ হয়। সকালবেলা হলে মূসার খবরটা নিতেন, আসিয়া জিজ্ঞেস করতেন, দারোয়ান, আমার সন্তান মূসার কি হালত? যখন দারোয়ান বলতো, গতকালকে সন্তান মূসা বিজয়ী হয়েছে, আসিয়া দেরি করতো না, দুই চোখের পানি ফেলে ফেলে মালিকের কাছে দোয়া করতো, মালিক, আমার সন্তান নাই, আমি জানি মায়ের দোয়া বড় কবুল হয়,
ও যদিও আমার সন্তান না, কিন্তু লালন পালন তো আমি করেছিলাম। ও আল্লাহ, ওর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তুমি তোমার হাতে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটা হলো মা, এটাকে বলা হয় মা। মা সার্বক্ষণিক সন্তানের সফলতা চাইবে, মা সার্বক্ষণিক সন্তানের কামিয়াবি চাইবে। প্রতিদিন এইভাবে জিজ্ঞেস করতেন, মূসার কি হালত? তখন দারোয়ান বলতো, আজকে মূসা বিজয়ী হয়েছে। পরের দিন বলতো, মূসার কি হালত? কয় মূসার আজকেও বিজয়ী হয়েছে। এইভাবে খবর নিতে নিতে মূসার জন্য দোয়া করতেন। একদিন দোয়া করতেছিলেন, হঠাৎ করে ফেরাউনের কোন একজন পেয়াদা বিষয়টি বুঝে ফেলেছে। আসিয়া ঘরে বসে বসে মূসার জন্য দোয়া করে, মূসার পক্ষ অবলম্বন করেছে। দেরি করে নাই, ফেরাউনের কাছে যায় বলতেছে, বাদশাহ জাহাপনা, দুনিয়ার লোকদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, অথচ আপনার ঘরের ভিতরে সমস্যা দেখা দিয়েছে। কয় কি সমস্যা? কয় সমস্যা হলো আপনার নিজের স্ত্রী, সবচাইতে সুন্দর স্ত্রী আসিয়া নিজেই তো মূসার পক্ষ অবলম্বন করেছে। কয় কি বলস? কয় হ্যাঁ। কয় তাহলে ওকে ডাক দে। ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাক দেওয়া হলো, আর জিজ্ঞেস করলো, আসিয়া, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে রব মানো নাকি? কয় হ্যাঁ, আপনাকে ছাড়া আরেকজন রব আমি মানি। কয় কাকে? কয় মূসার রবকে। সুবহানাল্লাহ। কয় মূসার রবকে, হারুনের রবকে আমি রব হিসাবে মানি। কয় আমি দুধ কলা দিয়ে বুঝি জাতি সাপ ঘরের ভিতরে পাললাম, লালন পালন করলাম। এই কথা বলার পর বারবার প্রথমে আপোষে আপোষে বলতেছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, মূসার পথ ছেড়ে দাও, আমার পথে আসো। কয় না, ও যদিও তোমার বিরোধী, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আমি যদিও মূসাকে তোমার বিপক্ষ দেখছি, কিন্তু মূসার চাইতে সত্যবাদী আমি দেখি নাই। অতএব তুমি মূসার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবা না। দেরি করে নাই, সৈন্য সামন্তকে বলছে, আসিয়াকে আর রাখা যাবে না, আসিয়াকে আর রাখা যাবে না। এই জন্য প্রাইমারি পর্যায়ে, প্রথম পর্যায়ে রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে দিত। এরপরে আস্তে আস্তে তাকে চার পা চারদিকে দিয়ে শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়ে রাখতো। সকাল বেলায় একই কাজ করত, বিকাল বেলায় একই কাজ করত। সারাদিন এইভাবে নির্যাতন করা হতো। রাতের বেলায় ঘরের মধ্যে আনতো। আবার ফেরাউনের স্ত্রী ঘরের ভিতরে ঢুকেই দারোয়ানকে জিজ্ঞেস করতো, মূসার খবর কি? সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বত, ঈমানওয়ালার সাথে তাআল্লুক রাখা। এখান থেকে একটা জিনিস আমাদের জানার বিষয়, ঈমানওয়ালা যিনি আছেন, টুপিওয়ালা যিনি আছেন, দাড়িওয়ালা যিনি আছেন, তার সাথে সম্পর্ক রাখা। যিনি মসজিদের মধ্যে ফার্স্ট কাতারে আসার চেষ্টা করেন, তার সাথে সম্পর্ক রাখা, খারাপ আচরণ না করা। ঠিক কিনা বলেন? অনেকে আছে হয়তো বা নিজের একটু পাওয়ার বেশি, দুর্বল একজন ব্যক্তিকে দেখছে, ধমক দিয়া মসজিদ থেকে বাইর করে দেয়। আছে না নাই? আমি কিন্তু বাস্তব কথা বলছি। আমার কাছে এই গতকাল পর্যন্ত 4-5 জন ব্যক্তির রিপোর্ট আসছে, এই মসজিদে নামাজ পড়ে না, অন্য মসজিদে পড়ে। এই মসজিদে নামাজ পড়ে না, অন্য মসজিদে পড়ে। তো জিজ্ঞেস করলাম কেন? কয় নাম বলবো না, ধমক দিছে। তোমার কেডা কইছে মসজিদে আসার জন্য? আরেকজনকে ধমক দাও। কে বলছে মসজিদে আসার জন্য? মসজিদে না আসাটাই ভালো ছিল তোমার। আরেকটা লোক মসজিদে আসে, তাকে ধমক দিচ্ছ। এই পাওয়ার তো তোমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহর ঘর মসজিদ থেকে আমাকে এরকমও বলছে যে হুজুর, আমি নিজ চোখে দেখছি জোয়ান পোলাটাকে মসজিদ থেকে বাইর করে দিছে। ইয়াং
18-20 বছর বয়স, এই তুই মসজিদ থেকে বাইর হ। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আমার আল্লাহ প্রথম পারার 17 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, কোনো ব্যক্তি মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, কোনো ব্যক্তি প্রথমে আসে নামাজ পড়ার জন্য, হালকা একটু বেশ কম হওয়ার কারণে বাইর করে দিছে, যেই লোকটা বাইর করছে ওর মতো বড় জালিম দুনিয়াতে আর কেউ নাই। আছে নাকি? এই কথাটা স্বয়ং আমার আল্লাহ বলতেছেন, ওর চাইতে জালিম আর কেউ নাই। তাহলে আমি কেন ধমক দেব? এই পাওয়ার কে দিয়েছে আপনাকে? আমার আল্লাহ এই পাওয়ার দেয় নাই। অতএব আপনি কেন এই কাজটা করবেন? আপনার কারণে একটা লোক অন্য মসজিদে যাবে, এই মসজিদে লোকগুলো দূর দূরান্ত থেকে আসছে, এটা তো নিয়ামত, এটা আমার নিয়ামত। আমার মসজিদটা চিনছে, লোকগুলো এই মসজিদে আসতেছে, মসজিদ আবাদ হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যেই ব্যক্তি মসজিদটাকে আবাদ করলো, মসজিদের মধ্যে মানুষ আসছে কদর করলো, যেই ব্যক্তি মসজিদের মধ্যে অন্য লোক আসার কারণে ইহতেরাম করলো, সম্মান করলো, ভালো ভালো কথা বললো, ওই লোকটার জান্নাতে যাওয়ার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিজ হাতে নিয়ে নেন। তাহলে আজ থেকে কাউকে এরকম কাজ করব? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর যদি করতে চান, আপনার আসার দরকার নাই, মসজিদে দূরে থাকেন, ওটা ভালো আছে। আরেকটা লোককে কেন মসজিদে আসতে আপনি ডিস্টার্ব করবেন? আবার অনেকে আছে ছোট্ট ফোলাফানগুলো দেখলে, হেই বেরো বেরো, মনে যেন কুত্তা দৌড়াইতেছে মসজিদ থেকে। আছে না নাই? আছে না নাই? আছে। এরকম অনুচিত। ওকে যদি আজকে যদি আপনি বের করে দেন ধমক দিয়ে, হ্যাঁ ছোট মানুষ এই কারণে সে দুষ্টামি করতে পারে। আপনিও তো এক সময় ছোট ছিলেন, দুষ্টামি করেন নাই? আমিও তো এক সময় ছোট ছিলাম, দুষ্টামি করি নাই? করেছি। ও দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এই জন্য ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো, ছোট বাচ্চাদেরকে কাতারের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া, একসাথে সবগুলারে না দেওয়া। তো মাঝখানে দিলে ওর ফায়দা হবে। আপনি যখন ওর গায়ে হাত দিবেন, ও দেখবেন আপনার কাছে সবসময় আসার চেষ্টা করবে। আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখন মসজিদ দিয়ে ঢুকি, এই গেটগুলোর মধ্যে আমি কোন গেট দিয়ে আসি বাচ্চাগুলো ফলো করে। খেয়াল করছেন আপনারা? আমি যেই গেট দিয়ে আসবো সাথে সাথে ওই গেটটা খুলে দেয়। কেন? আজ পর্যন্ত ওকে আমি ধমক দেই না। আমি তো ইচ্ছে করলে ধমক দিতে পারতাম, ধমক দেই না। ওর মাথা হাতটা বুলাইয়া দেই। এই যে হাতটা বুলাইয়া দিলাম, ওর ধারণা হবে মসজিদে গেলেই তো আদর করে, এক সময় নামাজি হবে, এক সময় আল্লাহর ওয়ালি হবে, এক সময় মসজিদের ফার্স্ট কাতারের মুসল্লি হবে। এই সন্তানটাই এক সময় আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। অতএব বড় সাবধান, এদেরকে ধমক দেওয়া না, এদেরকে আদরের সাথে বুঝায়া কাতারের মাঝখানে ঢুকায়া দেওয়া। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। তো বলতেছিলাম, ফেরাউনের স্ত্রী সারাদিন নির্যাতন ভোগ করত। এরপরে বিকালবেলা যখন ঘরে আনলেই ফেরাউনের স্ত্রী ওই দারোয়ানকে জিজ্ঞেস করত, মুসার কি খবর, আমাকে বলো। দারোয়ান আবার আগের মতো বলতো, আজকেও কিন্তু ফেরাউন এবং মুসার সাথে ফাইট হয়েছিল। কই কি খবর? কই মুসার কাছে যেই লাঠিটা আছে, ওই লাঠিটা ফেললেই তো ফেরাউন হেরে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাহার 13 নম্বর আয়াতে কারিমা 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম 5টা লাইনের মধ্যে বলছেন, আলাহি আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম সব সময় একটা লাঠি ব্যবহার করতেন ছড়ি হিসাবে। এটা হলো সুন্নত, সব সময় হাতে একটা লাঠি থাকা।
বিশেষ করে আমাদের বুজুর্গানে কেরাম সব সময় একটা লাঠি ছড়ি হিসাবে ব্যবহার করেন, এটা হচ্ছে মুসলমানি তরিকা। তো মুসা আলাইহিস সালাম লাঠিটা ব্যবহার করতেন। আমার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ও মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এটা তারা কি করো? আল্লাহ, আমি এটা দ্বারা হেলান দেই, আবার মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি ছাগলগুলাকে দেই, আবার মাঝে মাঝে ওয়া আহুসু বিহা আলা গানামি, মাঝে মাঝে ছাগলকে রাখালি করি। আমার আল্লাহ বলতেছেন, আল কিয়াসাক, তোমার লাঠিটা ছেড়ে দাও। আল্লাহর কুদরত এতক্ষণ ছিল হাতের ছড়ি, হাতের লাঠি, ফেলানোর সঙ্গে সঙ্গে বিশাল বড় অজাগর সাপে পরিণত হয়ে গেল। এই যে সাপ, মুসা আলাইহিস সালাম দেখা পিছনের দিকে দৌড় শুরু করে দিলেন। হায় হায়, সাপ! সাপ দেখার কারণে মুসা পিছনের দিকে দৌড় শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো না, খুযহা ওয়ালা তাখাফ, ধরে ফেলো। ধরেছেন, লাঠি হয়ে গেছে। এই লাঠির কাছে ফেরাউন কখনো পাশ করতে পারে নাই, জিততে পারে নাই, বিজয় হইতে পারে নাই। এইবার ফেরাউন যখন আবার জিজ্ঞেস করলো, আজকে মুসার কি হালত? আগ থেকে গুপ্তচর খেয়াল করতেছে, আসিয়া ঘরের মধ্যে আসলে কি করে আমরা দেখব। পরের দিন আবার ফেরাউনের কাছে বলে দিল, আজকেও জিজ্ঞেস করেছে। যখন মুসা বিজয়ী হয়েছে কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে হাসি দিয়েছে, খুশি হয়ে গেছে। ফেরাউন বলতেছে, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, তাহলে চূড়ান্ত ফয়সালা খুন করার জন্য তাকে রেডি করে নাও। আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরুল কুরআনিল আযীম নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, 4 হাতে পেরেক মেরে দেওয়া হলো। বিশাল বড় পাথর নিয়েছেন, পাথরটা মুখের মধ্যে মারলেই, মাথার মধ্যে মারলেই যেন রূহটা বের হয়ে যায়, একবারে যেন হত্যা হয়ে যায়। যখন 4টা হাত পা এইভাবে মেলে দিয়েছে, ফেরাউনের স্ত্রী আসিয়ার চেহারাটা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে 2 চোখের পানি ফেলতেছে, আর মালিকের কাছে দোয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ! এই জন্য দোয়া করার সময় একটা সুন্নত হলো, যদি সম্ভব হয় আকাশের দিকে তাকানো। দোয়া করার সময় আকাশের দিকে তাকিয়ে দোয়া করাটা একটা সুন্নত। যদি আকাশের দিকে তাকানো সম্ভব না হয়, তাহলে চক্ষু বন্ধ করে রাখা, এটা হলো সুন্নত। 2টার যে কোনো একটা। আসিয়া আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমার মালিকের সাথে কথোপকথন করতেছেন। সুবহানাল্লাহ! আমার মালিকের সাথে কথাবার্তা বলতেছেন। ও মালিক, আমি তো ঈমান এনেছি, ঈমান আনার কারণে জুলুম নির্যাতন তো প্রচুর পরিমাণ আমার চলেছে। নির্যাতন সহ্য করতে করতে বিরক্ত এসে গেছে। ও আল্লাহ, আমি তো দুর্বল, আমার ঈমানটা এমন শক্তিশালী করে দাও, আমার ঈমান শক্তিশালী করে দাও, যাতে করে ফেরাউন আমার ঈমানটাকে একটুও নাড়াচাড়া না করতে পারে। সুবহানাল্লাহ! আমার ঈমানটা শক্তিশালী করে দাও। 2 নম্বর আরেকটা কাজ করো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওয়া আল্লাহ, ঈমান আনার কারণে আমি জানি জান্নাত পাবো। সুবহানাল্লাহ! ঈমান আনার কারণে আমি জানি জান্নাত পাবো, কিন্তু আমি জান্নাত চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমি জান্নাত চাই না। আমি জান্নাত পাবো এটা নিশ্চিত, তবে আমি জান্নাত চাই না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে তুমি কি চাও? আল্লাহ,
তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, জান্নাত পাবে নিশ্চিত, তারপরেও আমার মালিকের সাথে কন্টাক্ট করে নিতেছেন। আমাকে জান্নাত দিলে কাম হবে না, আমাকে দিতে হবে তোমার ঘরের পাশ, তোমার কাছে একটা ঘর বানায়া দিতে হবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই দুইটা দোয়াই কবুল করে নিলেন। দুইটা দোয়া কবুল। একটা হলো ঈমান, ঈমানটাকে মজবুত করে দাও। আরেকটা হলো ঘর বানানো। আমার আল্লাহ দুইটাই করে দিলেন। কই কিভাবে করেছেন? জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল ফেরাউন অতিমাত্রায় জুলুম করতেছে। এই জুলুম করার কারণে আসিয়া আর সহ্য করতে পারতেছে না। ও যখন পাথরটা তার মাথায় নিক্ষেপ করবে, পাথর তার গায়ে পড়ার আগেই তার রূহটা কবজ কইরা নাও। আল্লাহ সেটা করলাম। তারপরে এরপরে যখন রূহটা কবজ করবা, আমার আসিয়া যেন টের না পায়, সরাসরি তার যেই ঘরটা বানানো হয়েছে ওই ঘরটা দেখায়া দেখায়া তার রূহটা কবজ কইরা নিও। তখন তার ঈমানটাও রক্ষা পাবে এবং ফেরাউনের নির্যাতন থেকেও রক্ষা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল, এই যে দীর্ঘ কথা আলোচনা করা হয়েছে, যেই সমস্ত লোক খুলুকে সু এর অধিকারী, সেই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। যেই লোকটা খারাপ চরিত্রের অধিকারী, জালিম, সেই লোকটা জাহান্নামে যাবে। এর বিপরীত যেই লোকটা মাজলুম, জুলুমের শিকার হয়েছে, সেই লোকটা নিশ্চিত রূপে আসিয়ার সাথে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেই, খুলুকে সু এর অধিকারী আমরা হব। হবেন? জুলুম করবেন? কারো উপর অনর্থক জুলুম করা যাবে? কারো উপর অনর্থক নিজের আইন প্রয়োগ করা যাবে? যাবে না। এই জন্য সিদ্ধান্ত নেই, যেই সমস্ত লোকগুলো চাঁদাবাজ, যারা চাঁদাবাজি করে, ওদেরকেও চিনা নেই, জালিম হিসাবে আমাদেরকে স্বীকার দিতে হবে। ও জালিম, ও চাঁদাবাজ। সমাজের মধ্যে যেই লোকটা চাঁদাবাজি করে, তার বিরুদ্ধে আমার আল্লাহ, তার বিরুদ্ধে সমাজ, তার বিরুদ্ধে দেশের সরকার। ঠিক কিনা বলেন? অতএব চাঁদাবাজকে চিহ্নিত করবেন। চাঁদাবাজের সাথে আত্মীয়তা করব না, দেখলে সালাম ঠুকবো না। রাজি আছেন? দেখলে দূর থেকে জোরে সালাম মারে। নেতা তো এই জন্য দূর থেকে সালামটা মারে। না মারলে তো যদি আবার কোনো ক্ষতি হয়ে যায়, আবার নিজের স্বার্থের কারণে না। এদেরকে যদি সালাম আমরা দেই, তাহলে ওরা আমাদের থেকে আশ্রয় প্রশ্রয় পেয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? অতএব এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে জালিম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে জালিমের নির্যাতন থেকেও হেফাজত ফরমাও।